পরম করুণাময় ও ক্ষমাশীল আল্লাহর নামে। সাদ্দাম হোসেনের কাছ থেকে ইরাকি জনগণ, আরব ও ইসলামী দেশের সন্তানেরা এবং পৃথিবীর সব মর্যাদাবান জনগণের প্রতি আপনাদের উপর শান্তি এবং আল্লাহর করুণা ও দয়াশীলতা বর্ষিত হোক। হালাকু খান যেমন করে বাগদাদে ঢুকেছিলেন, দুরাচার বুশ তেমন করে ঢুকেছেন বাগদাদে। তার সঙ্গী হয়েছেন আলকামি অথবা অনেক আলকামি। তোমরা যারা দখলদারি ও লাঞ্ছনাকে প্রত্যাখ্যান করেছ, তোমাদের যাদের হৃদয় ও আত্মায় রয়েছে আরব জাতীয়তাবাদ ও ইসলাম বিশ্বাসঘাতকতা ছাড়া, তারা তোমাদের পরাজিত করতে পারেনি। আলবাত যতক্ষণ তোমাদের বুকের মধ্যে রয়েছে প্রতিরোধ, ততক্ষণ তারা বিজয়ী নয়। আমরা এতদিন যা বলে আসতাম তা এখন সত্যি হয়েছে। যতদিন আরব ভূমিতে কুলাঙ্গার ইসরায়েল টিকে থাকবে, ততদিন আমরা শান্তিতে ও নিরাপত্তার মধ্যে বাস করতে পারব না। তাই আরব ঐক্যে কোনো ফাটল নয়। হে আমাদের জনগণের সন্তানেরা, দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াও এবং যারা শিয়া বা সুন্নির কথা বলে তাদের বিশ্বাস করো না। কেননা আমাদের মাতৃভূমি তোমাদের ইরাক এখন দখলদারি মোকাবেলায় নিয়োজিত। এটাই আমাদের একমাত্র ইস্যু। অবিশ্বাসী, দুরাচার, ক্রিমিনাল কাপুরুষদের বিতাড়ন করা ছাড়া আমাদের আর কোনো অগ্রাধিকার থাকতে পারে না। দালাল ও দেশদ্রোহী ছাড়া কোনো মর্যাদাবান মানুষ এদের হাতে হাত মেলাতে পারে না। আমি তোমাদের বলেছি, চারপাশের সব দেশই তোমাদের প্রতিরোধ সংগ্রামের বিরুদ্ধে, কিন্তু আল্লাহ তোমাদের সঙ্গে আছেন, কারণ তোমরা অবিশ্বাসের বিরুদ্ধে লড়ছ তোমাদের অধিকারের পক্ষে। বিশ্বাসঘাতকেরা তাদের বিশ্বাসঘাতকতার কথা ফলাও করে ঘোষণা করতে শর্মিন্দা হয়নি, যদিও তা লজ্জাজনক। অতএব তোমরাও মহান ইরাকের স্বার্থে, জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে এবং মানবতার স্বার্থে দখলদারদের প্রত্যাখ্যানের কথা ঘোষণা করো। জাতির সন্তান ও মর্যাদাশীল মানুষের সঙ্গে মিলে ইরাক আবার তার হারানো প্রত্নসম্পদ ফিরিয়ে আনবে। যে ইরাককে তারা খণ্ড বিখণ্ড করতে চায়, তাকে আমরা আবার পুনর্গঠন করব। নিজের নামে সাদ্দামের কোনো সম্পত্তি নেই। ইরাকের রাষ্ট্রীয় মালিকানার বাইরে আমার কোনো প্রাসাদ রয়েছে বলে যদি কেউ দাবি করে, আমি তাকে নাকচ করব। বহু আগেই ছোট একটি বাড়িতে বাসের জন্য সেসব আমি ছেড়ে এসেছি। সবকিছু ভুলে দখলদারদের প্রতিরোধ করো, কেননা তখনই ভুল হতে থাকে যখন দখলদারদের প্রতিরোধ ও বিতাড়নের চেয়ে অন্য কোনো কিছু বড় হয়ে ওঠে। মনে রাখবে, যারা নিজেদের মধ্যে মারামারি করবে তাদেরই তারা সামনে আনবে, যাতে ইরাককে দুর্বল করে রাখা যায় এবং যে লুণ্ঠন তারা চালাচ্ছে সেটা তারা চালিয়ে যেতে পারে। তোমাদের দল আরব বাথ সোশ্যালিস্ট পার্টি গর্বিত যে তারা ইহুদিবাদী শত্রুর সঙ্গে হাত মেলায়নি এবং কাপুরুষ আমেরিকান ও মার্কিন আগ্রাসকদের কাছে হার মানেনি। যারাই ইরাকের বিরুদ্ধে দাঁড়াবে এবং করবে ষড়যন্ত্র, যুক্তরাষ্ট্রের অধীনে তারা কখনো শান্তি ও সমৃদ্ধি পাবে না। আমাদের এদেশের মর্যাদাশীল প্রত্যেক ইরাকি নাগরিক এবং প্রত্যেক নারী, শিশু ও শেখ এবং যারা প্রতিরোধ করছে তাদের সবাইকে অভিনন্দন। ঐক্যবদ্ধ থাকো, শত্রুর সঙ্গে আসা বিশ্বাসঘাতকেরা তাহলে পালিয়ে যাবে। জেনে রাখো, যাদের সঙ্গে আগ্রাসনকারীরা এসেছে, যাদের বিমান তোমাদের হত্যার জন্য উড়ে আসে, তাদের কাছ থেকে বিষ ছাড়া আর কিছু পাবে না। আল্লাহ সহায় আমাদের জন্য, জাতির জন্য এবং সর্বোপরি ইসলামের জন্য বিজয় ও মুক্তির দিন আসবেই। যেমন সর্বদাই ন্যায়ের বিজয় হয়, সেভাবে নতুন দিন আসবেই। তা হবে আরও সুন্দর। নিজেদের যা কিছু তা দেখে রাখো, তোমাদের দপ্তরগুলো, তোমাদের বিদ্যালয়গুলো, তোমাদের যা কিছু সব দখলদারদের বয়কট করো। এটাই ইসলামের প্রতি, ধর্মের প্রতি ও মাতৃভূমির প্রতি তোমাদের দায়িত্ব। ইরাকের মহান জনগণ দীর্ঘজীবী হোক। মহান ফিলিস্তিন মুক্ত
ও দীর্ঘজীবী হোক। জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত সমস্ত ভূমি মুক্ত হোক। আল্লাহ মহান, ঘৃণার যোগ্যরা ঘৃণিত হোক। সাদ্দাম হোসেন, ২৬ সফর ১৪২৪ হিজরি।